এদিক দিয়ে নয়, আপনি যেটা পাতা ফেলছে আর এখানে পরিবারের লোক তারা স্নান করতো। ও আর ওটা হচ্ছে হাওয়ামহল রাজপরিবারের। হ্যাঁ, ওই পাশে তো ওই যে ওয়াচ টাওয়ার, এই যে হাওয়ামহলগুলো। ওই জায়গাটা আমরা যেতে পারবো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন বিষ্ণুপুরে, আর আমি আপনাদের সামনে বিষ্ণুপুরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে লালজি মন্দির। এই লালজি মন্দিরের ভিডিও গতকাল আমি পাবলিশ করেছি। মূলত এটা হলো বিষ্ণু মন্দির। তো আপনারা যারা এখনও এই ভিডিওটি দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই লালজি মন্দিরের ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন চলে যাব মৃন্ময়ী মায়ের মন্দিরে। হ্যাঁ বলেন। আমরা এখন রাজদরবারের মধ্যে ঢুকে গেছি। একটা সাইডে রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদ এখন ভেঙে গেছে। তার পাশে যে নতুন বাড়ি বিল্ডিংগুলো, বর্তমান পরিবারের রাজবাড়ির লোক তারা এখন ওখানে বসবাস করে। আচ্ছা, তাদের জীবিকা সরকারি চাকরি। সবাই সরকারি চাকরিজীবী। যা চট করে ঘুরে আসো গিয়ে। এখন আমরা যাবো এবার দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে, মৃন্ময়ী মন্দির, যেটা 1000 বছরটা পুরোনো মূর্তি আছে দেবী মায়ের। আচ্ছা, গঙ্গামাটি এবং কুশের কাঠামো দিয়ে বানানো। মায়ের মূর্তিতে বছর রংবার রিপেয়ার করা হয় না বা বিসর্জন হয় না। আচ্ছা, পরিবারের যারা সদস্য আছে তাদেরকে যখন স্বপ্ন দিয়েছিল তখন মায়ের রংরা করা হয়। আচ্ছা, 2018 ডিসেম্বরে মা স্বপ্ন দিয়েছিল এক রাজপরিবারের লোককে, তারা পুরোহিতকে জানায় তবে মায়ের রং করা বা আর পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা, আবার যখন স্বপ্ন দেবে তখন মায়ের রং করা হয়। আর এখানে পুজোটা 15 দিন ধরে চলে। মহালয়ার 8 দিন আগে শুরু হয়েছে গীতা অষ্টমী থেকে। আচ্ছা, এই গীতা অষ্টমীর নবমী তিথি ধরে পুজো শুরু হয়ে যায়। প্রথমে তিনি বড় ঠাকুরকে আহ্বান করা হয়। আচ্ছা, তারপরে চতুর্দশীতে ছোট ঠাকুরানি, মহাসপ্তমীতে ছোট ঠাকুর। আচ্ছা, দুর্গা মন্দিরে আমরা দর্শন করবো। ওখানে কামান আছে যেটা প্রতি বছর দুর্গা পুজোয় ব্যবহার হয়। আচ্ছা, সেই রাজার ছবি আছে। আচ্ছা, কালীপদ সিংহ ঠাকুর, যার জন্ম 1904, মারা গেছে 1983-তে। ওনার রাজত্বকালে শেষ রাজ্য শুরু হয়েছিল 1932। আচ্ছা, ওনাকে আমরা ওখানে তার ছবি বা তার ট্যাটুটা দর্শন করবো। আর মায়ের মূর্তিটা গঙ্গামাটি এবং কুশের কাঠামো দিয়ে বানানো। আচ্ছা, পরিবারের লোকের হাতে এই মন্দিরটা এখনো জীবিত আছে। বাকি সব সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে মন্দিরগুলো চলে গেছে, কিন্তু দুর্গা মাকে ওনারা নিজের হাতে দেখেছে। আচ্ছা, রাজবাড়ির পুরো দেবী। আচ্ছা, আবার সে গাড়িটাতে এদিকেই বেরোতে হবে, ওখানে থাকবে। ঠিক আছে। এটা হলো দুর্গা মন্দির। যাচ্ছি আমরা। আগে চলে এসছি, আগে অনেক আগে। এই যে এখানে টেরাকোটা শিল্পের অনেক জিনিস পাওয়া যায়। ছোট ছোট স্টল আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এটাই, এটা মৃন্ময়ী মাতার মন্দির। এগুলো হলো ডোগরা শিল্প, অসাধারণ কাজ। কিরকম দাম মূর্তিগুলো মাসিমা? এগুলো কি পেতলের? কাঁসা পেতল মেশানো। আচ্ছা, 3500, মানে মিনিমাম নিতে গেলে পরে 1,500 থেকে 2,000 টাকা ধরে নিতে হবে, তার কমে হচ্ছে না অবশ্যই। তো আপনারা চাইলে এই বিষ্ণুপুরে, কাকিমা আপনার দোকানের নামটা একটু যদি বলেন। যাই হোক, ছেলে খেতে গেছে, কাকিমা বলতে পারছেন না। খুব ভালো লাগলো। আপনার একটা কার্ড সামনে ধরেন, এটা ধরেছেন। এই যে এই দোকান, মৃন্ময়ী টেরাকোটা অ্যান্ড ডোগরা শপ। আপনার দোকানের নামটা জানতে চাইছি। আচ্ছা, আপনারা চাইলে এখানে আসলে অবশ্যই এখানে থেকে নিতে পারেন। ঠিক আছে, অনেক বড় একটা বট গাছ।
আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মিনময়ী মায়ের দুর্গা মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো রাজার ছবিটা দেখে আসি। রাজার শেষ রাজা। বিষ্ণুপুরের শেষ রাজা। নমস্কার মহারাজ। এখানে অন্য ভোগও পাওয়া যায়? আচ্ছা, আমরা তো খেয়ে এসছি, এখন আর খাওয়ার তো সময় নেই। আচ্ছা, ও এখানে রাজবাড়িটা ছিল? আচ্ছা, ভালো তো দেখা যাচ্ছে না এখান থেকে। ও, ওই জায়গাটা আমরা যেতে পারবো না কেন? ও, ওটা বন্ধ। এই যে এদিকে আরো কতগুলো ভবন আছে, এদিকে জঙ্গল হয়ে গেছে, যাওয়া নিষেধ। এটার নাম হলো হাওয়া মহল। আর এই যে নিচে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে রাজ পরিবারের লোক স্নান করতো। ছাদতলা, ছাদতলা। জঙ্গলে ঢুকে আপনাদের দেখালাম। সময় হাতে খুব কম। এই যে আরেকটা ডোকরা শিল্পের দোকান। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।